নমস্কার, আমি ডক্টর জয়দীপ ঘোষ। আজকে আমরা ক্যান্সার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে বলি, ক্যান্সার স্ক্রিনিং কি। দেখুন, যে কোনো অসুখকেই যখন আমরা সেটা হওয়ার আর্লি স্টেজে ধরতে পারি একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যার তখনও পুরোপুরি সিমটমস হয়নি সেই অসুখটার, সেইটাকেই বলা হয় স্ক্রিনিং। এবং ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে 4টে বা 5টা এমন ক্যান্সার আছে যাদের আগে থেকে স্ক্রিনিং করলে লাভ হয় বা মর্টালিটি বেনিফিট হয়। মর্টালিটি বেনিফিট মানে কীরকম, যে ধরুন আজকে আমি বিশাল মাস স্কেলে, একটা পপুলেশন স্কেলে যদি সবার ক্ষেত্রে স্ক্রিনিং অ্যাপ্লাই করি, তাহলে সব যাদের ক্যান্সার হয়েছে সেই পার্টিকুলার কিছু ক্যান্সার, সেই ক্যান্সারগুলো খুব আর্লি স্টেজে ধরা পড়ে এবং তাদের চিকিৎসাটাও অনেক বেশি সাকসেসফুল হয় এবং সেই সাকসেসফুল চিকিৎসা আলটিমেটলি কিন্তু এন্ড রেজাল্টটাকে ভালো করে দেয়। তো এটাকেই বলে ইমপ্রুভমেন্ট ইন মর্টালিটি আমাদের সায়েন্টিফিক ভাষায়। তো এই 5টা ক্যান্সার কি? প্রথমেই সবচেয়ে কমনলি যেটা বলে রাখি, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং শুরু হওয়া উচিত 40 বছরের পরে। ম্যামোগ্রাফি করে সাধারণত স্ক্রিনিং করা হয়। এভরি 1 to 2 ইয়ার্স, প্রত্যেক 1-2 বছরে একবার করে ম্যামোগ্রাফি করলেই হয়। এবং 70 বা 75 বছর বয়স হওয়ার পরে আর ম্যামোগ্রাফি করার দরকার পড়ে না। স্ক্রিনিং যথেষ্ট, ম্যামোগ্রাফি যথেষ্ট সেফ, এখানে কোনো ব্যথা বেদনার ব্যাপার নেই। এবং দেখা গেছে যে বাইরের কান্ট্রিতে, আমাদের দেশে যেমন 90%, মানে 100 জন পেশেন্টের মধ্যে 90% পেশেন্টই ব্রেস্ট লাম্প নিয়ে যখন আমাদের কাছে আসছেন, তখন অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে, কারণ তারা সিমটমের জন্য ওয়েট করছেন যে একটা সিমটম হলো তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম। কিন্তু ডেভেলপ কান্ট্রিজগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে ফর্চুনেটলি স্ক্রিনিং, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এতটাই প্রিভ্যালেন্ট হয়ে গেছে যে ম্যাক্সিমাম পেশেন্ট ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ে ধরা পড়ছে, সিমটম অবধি আমাদের ওয়েট করতে হচ্ছে না। কাজে তাতে যেটা সুবিধা হচ্ছে যে খুব আর্লি স্টেজে, খুব ছোট ফর্মে জিনিসটা ধরা পড়ছে এবং খুব ছোট ফর্মে ধরা পড়লে জিনিসটা খুব তাড়াতাড়ি এবং খুব সাকসেসফুলি কিওর করা যাচ্ছে। তো জাস্ট সামারাইজ করে বলি, ব্রেস্টের ক্ষেত্রে 40 বছরের ঊর্ধ্বের মহিলাদের প্রত্যেক 1-2 বছর অন্তর অন্তর ম্যামোগ্রাফি করা উচিত। নেক্সট আসছি আমার সার্ভাইকাল ক্যান্সার, মানে যেটা ইউটেরাসের তলার যে পোর্শনটা সেটাকে সার্ভিক্স বলে। সার্ভাইকাল ক্যান্সারের একটা কমন কারণ হচ্ছে এইচপিভি ইনফেকশন, এক ধরনের ভাইরাল ইনফেকশন। এবার এটা একটা মহিলার জীবনে অনেক আর্লি স্টেজে চলে আসে। তো এই সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করার, বা প্রিভেন্ট না, স্ক্রিন করার একটা উপায় হচ্ছে প্যাপ স্মিয়ার। যাদেরই ধরুন 20-21 বছরের বেশি বয়স, তাদের সবার ক্ষেত্রে প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর প্যাপ স্মিয়ার করা উচিত। বা যদি প্যাপ স্মিয়ারের সঙ্গে এইচপিভি ডিএনএ একসঙ্গে করা যায়, কোনো সংস্থা অনেক জায়গাতে এখন করা হয়, তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই প্যাপ স্মিয়ার প্লাস এইচপিভি ডিএনএ করে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং করা উচিত। এবং ঠিক ব্রেস্ট ক্যান্সারের মতন যদি 65 বা 60-এর ঊর্ধ্বে বয়স হয়, তখন আর এই স্ক্রিনিংটা করার খুব বিশাল জাস্টিফিকেশন নেই। নেক্সট আসছি আমরা ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার। যাদেরই 50 বছরের বেশি বয়স, তাদের 2 বছরে একবার বা 3 বছরের একবার একটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নামক ব্লাড টেস্ট হয়, সেইটা দিয়ে প্রস্টেট ক্যান্সার আগে থেকে ধরা পড়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রস্টেট ক্যান্সার এত আস্তে গ্রো করে যে পিএসএ বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম কোনো ক্যান্সার ডেভেলপ করেনি, আরও অনেক দিন পরে এসে ডেভেলপ করেছে। তো যাই হোক, সে এটা বলার উদ্দেশ্যটা যে প্রস্টেটের ক্ষেত্রে কিন্তু পিএসএ খুব সেন্সিটিভ এবং স্পেসিফিক একটা মার্কার, এবং পিএসএ স্ক্রিনিং সাধারণ ব্লাড টেস্ট দিয়েই করা যায়। যাদের পক্ষে সম্ভব সবাই এই স্ক্রিনিং করবেন 50-এর ঊর্ধ্বে। নেক্সট আসছি আমি কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার স্ক্রিনিং রিলেটিভলি আনকমন। কীভাবে করা হয়? যদি ধরুন আজকে আমি 50 বছরের বেশি বয়স, তাদের ক্ষেত্রে আমি প্রত্যেক বছর স্টুলে একটি টেস্ট করা, যাকে বলে ফিকাল অকাল ব্লাড টেস্ট।
আইদার স্টুলের মধ্যে প্রত্যেক বছর ফিকাল অকাল ব্লাড টেস্ট করা, বা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ফিকাল হিমোগ্লোবিন টেস্ট বলে একটা টেস্ট হয়, যেটা একটা ইমিউন টেস্ট, ওই ব্লাডের মানে স্টুলের মধ্যে ব্লাড আছে কিনা সেটা দেখার জন্য। তো সেই টেস্টটাও প্রত্যেক 4-5 বছর অন্তর অন্তর করলে কিন্তু কোলন ক্যান্সার স্ক্রিনিং করা যায়। কিছু কিছু ক্ষেত্রে যাদের ধরুন পাইলস আছে, বা ধরুন আলসার আছে, বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এই ধরনের কিছু অসুখ আছে, সেই অসুখগুলো থাকলে এই টেস্টটার ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যাদের এই অসুখগুলো নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই কোলন ক্যান্সার স্ক্রিনিং ছোট্ট একটি স্টুল টেস্ট দিয়ে করা সম্ভব। এবং এখন রিসেন্টলি আমেরিকাতে কিছু নতুন জেনেটিক্যালি ড্রিভেন বলবো, খুব হাই মডার্ন টেকনোলজি দিয়ে স্টুলের মধ্যে বা ব্লাডের মধ্যেও কিছু ডিএনএ সিকোয়েন্স দিয়েও অনেক সময় কোলন ক্যান্সার খুব তাড়াতাড়ি ধরা পড়ছে। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সার স্ক্রিনিং সবার ক্ষেত্রে করার দরকার পড়ে না। যাদের ধরুন খুব স্ট্রং স্মোকিং হিস্ট্রি, মানে ধরুন 20-30 বছর ধরে সিগারেট খাচ্ছেন, প্রত্যেক দিন প্রায় 1 প্যাকেট 1.5 প্যাকেট মতন সিগারেট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর একটা লো ডোজ সিটি স্ক্যান করা উচিত, যাতে লাং ক্যান্সার যদি হয়ে থাকে সেটা খুব আর্লি স্টেজে যাতে আমরা ধরতে পারি এবং সেটাকে অপারেশন করে চিকিৎসা করতে পারি। তো এই 5টা রোগ আগে থেকে ধরা সম্ভব। মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, দুটো জেন্ডারের ক্ষেত্রে কোলন ক্যান্সার, এবং ছেলেদের ক্ষেত্রে বা হেভি স্মোকারদের ক্ষেত্রে লাং ক্যান্সার। এবারে আসছি প্রিভেনশন। আনফর্চুনেটলি শরীরে শুধু একটাই ক্যান্সার আছে যেটা এখন অবধি ভ্যাকসিন নিয়ে প্রিভেন্ট করা গেছে। আরও রিসার্চ চলছে, হয়তো ফিউচারে আমরা আরও কিছু অ্যাডভান্সমেন্টস পাবো, কিন্তু অ্যাজ অফ নাও আজকের দিনে দাঁড়িয়ে শুধু সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টেই ভ্যাকসিন আছে, যেটা দিলে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা কমে। এটাকে বলে এইচপিভি ভ্যাকসিন, আপনারা অনেকেই শুনে থাকবেন। এইচপিভি ভ্যাকসিন পাওয়া যায়, এবং যাদের যেসব মহিলাদের বয়স, যেসব মানে অ্যাডোলেসেন্ট আমি বলবো 9 বছর থেকে 14 বছর, এইটা হচ্ছে আইডিয়াল টাইম এই সার্ভাইকাল ভ্যাকসিন দেওয়ার। কারণ এই সময়টার মধ্যে দিলে জিনিসটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো আপনার যদি বোন বা মেয়ে কেউ থাকে যে এই বয়সটার মধ্যে পড়ছে, আমার মতে এক্ষুনি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সার্ভাইকাল ভ্যাকসিনটা দেওয়ার বন্দোবস্ত করুন। 14 বছরের বেশি বয়স হলেও এটা দেওয়া যায়। ধরুন 14 বছর থেকে 45 বছর অব্দিও এই ভ্যাকসিনটা দেওয়া যায়, যদিও তার কার্যকারিতাটা অনেকটা কম। 25-26 বছর পরে তো অনেকটাই কম, কিন্তু আপ টু 25 স্ট্রংলি আমি সাজেস্ট করবো সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দিয়ে দিন। জাস্ট 2টো ডোজ লাগে, কিছু কিছু ক্ষেত্রে 3টে লাগে একটু বয়স বেশি হলে। কিন্তু এটা অনেকটা কোভিড ভ্যাকসিনেরই মতন, বা ছোটবেলায় যেসব ভ্যাকসিন নিয়েছেন সেরকম ভ্যাকসিনেরই মতন। ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, এবং এটা দিয়ে দেখা গেছে 90%-এরও বেশি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করা গেছে। অ্যাজ সাচ ক্যান্সারের যে যে সিমটম আছে সেই সিমটমগুলোর ব্যাপারে যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলে অনেক সময় ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে। ক্যান্সারকে প্রিভেন্ট করাটা খুব কঠিন, কিন্তু ক্যান্সারকে আর্লি স্টেজে ধরাটা কিন্তু অনেক সোজা, অনেক ক্ষেত্রেই অনেক সোজা। আমি বলবো না সবার ক্ষেত্রে সেটা সম্ভব, কিন্তু যখনই আপনার কোনো সিমটম হচ্ছে যেটা 2-3 সপ্তাহেরও বেশি টিকে আছে, ওষুধে ঠিক হচ্ছে না, বা সেটার ইন্টেন্সিটি বাড়ছে, যেমন ধরুন কোথাও একটা লাম্প হয়েছে যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেটায় ব্যথা হচ্ছে, বা ধরুন কাশির সঙ্গে ব্লিডিং হচ্ছে, স্টুলের সঙ্গে ব্লিডিং হচ্ছে, বা হঠাৎ করে খুব ওজন কমতে শুরু করেছে লাস্ট 1-2 মাস হলো, বা ধরুন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন, কোনো একটা হাড়ের স্পেসিফিক জায়গায় কনস্ট্যান্ট ব্যথা হচ্ছে, হ্যাঁ, এবং এই সবকটা সিমটমই ওষুধে টেম্পোরারিলি কমলেও ঠিক পারমানেন্টলি কমছে না, বা 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে তবুও জিনিসটা বেড়েই চলেছে। এইরকম যদি কোনো সিমটম থাকে তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সবসময় যে ক্যান্সারের কারণেই হয়েছে তা বলছি না, কিন্তু ক্যান্সারের তো আলাদা কোনো সিমটম হয় না। শরীরে যা যা সিমটম 8-10টা রোগের হয়, সেই সিমটমগুলোই ক্যান্সারের ক্ষেত্রেও হয়।
তো আমাদের আগে থেকে একটু সচেতন থাকা দরকার, কোনো কিছুই খুব বেশি দিন পুষে না রাখাটা বেটার, যাতে আমরা একটু হলেও আর্লি স্টেজে ধরতে পারি এবং সেটার সঠিক চিকিৎসা করতে পারি। আশা করি বোঝাতে পারলাম যা যা চেয়েছিলাম বোঝাতে, ক্যান্সার স্ক্রিনিং এবং আপনার সার্ভাইকাল ভ্যাকসিন এবং একটা জেনারেল অ্যাওয়ারনেস এই ক্যান্সার রিলেটেড সিমটমের ব্যাপারে। সুস্থ থাকুন, ধন্যবাদ।